বার্নাব্যু শুধু একটা স্টেডিয়াম না, এটা স্বপ্নের মঞ্চ। এখানে যারা জিতে যায় তারা কিংবদন্তি হয়, আর যারা ব্যর্থ হয় তারা ইতিহাসের কঠিন অধ্যায়ে আটকে যায়। এই মাঠে ক্রিশ্চিয়ানো রাজনীতি করেছেন, রোনালদো নাজারিও ম্যাজিক দেখিয়েছে, আর বেনজেমা শেষ বয়সে রাজা হয়েছে। কিন্তু আজকের গল্প কোনো গোলের না, কোনো ট্রফির না। আজকের গল্প একজন ফুটবলারের চোখের পানি। ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল মাদ্রিদের 7 নম্বর প্লেয়ার, যে সেই রাতে নিজের ঘরের দর্শকদের দূর শুনে কাঁদতে বাধ্য হয়েছিল। ভিনিসিয়াস এসেছে ব্রাজিল থেকে, রিও ডি জেনেইরোর বস্তি থেকে, বিশ্বের সবচেয়ে দামি ক্লাবে। ছোটবেলায় সে শুধু একটা জিনিসই জানত, ফুটবলই তার মুক্তি। রিয়াল মাদ্রিদ যখন তাকে সই করায়, অনেকে বলেছিল এই ছেলেটা ট্যালেন্টেড কিন্তু প্রথম কয়েক বছর মিস করা সুযোগ, ভুল সিদ্ধান্ত আর নির্মম সমালোচনা। কিন্তু ভিনি হাল ছাড়েননি। একদিন সে চ্যাম্পিয়ন্স লিগে গোল করলো এবং ফাইনালে ইতিহাস বদলে দিল। সেদিন সবাই বলল এই ছেলেটাই ভবিষ্যৎ। কিন্তু ফুটবল বড়ই নিষ্ঠুর। একটা খারাপ সময় যথেষ্ট সবকিছু পাল্টে দিতে। কয়েক ম্যাচে গোল নেই, ফিনিশিং নিয়ে প্রশ্ন, আর সোশ্যাল মিডিয়ার ট্রোল তো লেগেই থাকে। আর তারপরে সেই ম্যাচ, বার্নাব্যু ভরা, লাইন আপে ঘোষণা হচ্ছে, আর হঠাৎ দূর থেকে শোনা যায় দুয়ো। ভিনিসিয়াস থেমে যায়, তার মুখ শক্ত হয়ে আসে, আর চোখে পানি জমে ওঠে। এটা কোনো প্রতিপক্ষের মাঠ না, এটা তার নিজের বাড়ি। আর ঠিক তখনই ক্যামেরায় ধরে ফেলে একজন সুপারস্টারের ভাঙা মুহূর্ত। টানেলের ভিতরে ভিনিসিয়াস বসে পড়ে, স্টাফরা কাছে আসে, কেউ বা আবার কাঁধে হাত রাখে। সে কথা বলতে পারে না, শুধু চোখ নামিয়ে রাখে। এই কান্না কোনো গোল মিস করার না, এই কান্না অবিশ্বাসের। আমি কি এতটাই খারাপ? আমি কি এই জার্সির যোগ্য না? একজন খেলোয়াড় যখন এই প্রশ্ন নিজেকে করতে শুরু করে, সেই মুহূর্তটা সবচেয়ে ভয়ঙ্কর। রিয়াল মাদ্রিদে খেলা মানে প্রতিদিন পরীক্ষা। এখানে অতীত কোনো মূল্য রাখে না। গতকালের নায়ক আজকের দোষী হতে পারে। ভিনিসিয়াস শুধু খারাপ ফর্মে ছিল না, সে মানসিক যুদ্ধ লড়ছিল। বর্ণবাদ, অপমান এবং প্রতিটা মাঠে শীষ। তবুও সে হাসে, তবুও সে নাচে, কারণ মানুষ ভাবে সে শক্ত। কিন্তু শক্ত মানুষও একটা সময় ভেঙে পড়ে। প্রশ্ন উঠেছে দোষটা কার, ফ্যানদের নাকি খেলোয়াড়দের? ফ্যানরা টাকা দেয়, আশা করে, কিন্তু খেলোয়াড়রাও মানুষ। দুও কাউকে ভালো খেলায় না, দুও আত্মবিশ্বাস কেড়ে নেয়। আজ যদি ভিনিসিয়াস ভেঙে পড়ে, আগামীকাল আর কে? রিয়াল মাদ্রিদ কিংবদন্তি তৈরি করে, কিন্তু একই সাথে কেরিয়ারও ভেঙে দিয়েছে। কিন্তু ইতিহাস একটা কথাই বলে, বার্নাব্যুতে যারা কাঁদে তারাই একদিন শাসন করে। রোনালদোকে দুয়ো দেওয়া হয়েছিল, বেনজেমাকে বাদ দিতে বলা হয়েছিল, কিন্তু তারা সবাই ফিরেছে আরও শক্ত হয়ে। ভিনিসিয়াসের কান্না শেষ না, এটা সবে শুরু। কিন্তু এই চোখের পানি হয়তো তাকে একদিন আরো ভয়ঙ্কর বানাবে। একদিন আবার এই বার্নাব্যুতেই ভিনিসিয়াস গোল করবে, নাচবে, আর সেই দৌড় বদলে যাবে হাততালিতে। কারণ ফুটবল ভুলে যায় না, কিন্তু অপেক্ষা করে। আর সে কাঁদছে, কাল সে রাজা হতে পারে। প্রশ্ন একটাই, বার্নাব্যু কি ধৈর্য ধরবে, নাকি ইতিহাস আরও একজন তারকাকে ভেঙে ফেলবে?